হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাগত জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল। রমজানের সময় আমরা সেহরি এবং ইফতার তৈরিতে তাড়াহুড়োয় থাকি। সেই জায়গা থেকে বাংলাদেশের নাম্বার 1 গ্যাস স্টোভ ব্র্যান্ড আরএফএল গ্যাস স্টোভ নিশ্চিত করে নিরাপদ ও ঝামেলাহীন রান্না। পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে আমরা শেয়ার করছি ঐতিহ্যবাহী রান্নার রেসিপি, যেগুলো বাংলাদেশে প্রসিদ্ধ। আজও এর ব্যতিক্রম নয়। ঐতিহ্যবাহী একটি রান্নার রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের একজন প্রথিতযশা রন্ধনশিল্পী। তার সাথে পরিচিত হবার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথির সাথে। আমার সঙ্গে আজকে আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে আছে সবার পছন্দের সঙ্গীত শিল্পী ঝিলিক। ঝিলিক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, কেমন আছো? তোমাকেও ভীষণ ভালো আছি, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, আর এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরেও ভীষণ ভালো লাগছে। তোমাকে পেয়ে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছে। তোমাকে সবসময় আমি গানের পাখি এই নামে ডাকি। ঝিলিক, তাহলে চলো আমরা একসাথে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেসিপি শিখে নিই। অবশ্যই। যিনি আমাদেরকে শেখাবেন তার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের প্রসিদ্ধ রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। রমজানুল মুবারক। কেমন আছেন আপু? ভীষণ ভালো আছি। আজকে আমরা কি রেসিপি শিখছি আপনার কাছে? আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব বন্দরনগরী চট্টগ্রামে। তাই? চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি, এটা হচ্ছে দরুস কুড়া। দরুস কুড়া, ওকে। প্রিয় দর্শক, চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি দরুস কুড়া আজকে আমাদের এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম আমাদেরকে রান্না করে দেখাবেন। তাহলে চলুন আজকে আমরা শিখে নেই। চলো ঝিলিক। শাহনাজ আপু, দরুস কুড়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে? প্রথমেই লাগছে একটি আস্ত মুরগি, এখানে 1 কেজির একটি মুরগি নিয়েছি। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, বাদাম বাটা 1 টেবিল চামচ, নারকেল বাটা 2 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ। লাগছে আস্ত গরম মশলা 4টি করে, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ এবং তেল লাগছে 4 টেবিল চামচ। আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে হচ্ছে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। এখন এখানে দিচ্ছি আমরা আদা রসুনের পেস্ট, লবণ, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়োটা কিন্তু কেউ চাইলে বেশিও দিতে পারে, কেউ চাইলে কমও দিতে পারে, কারণ অনেক সময় দরুস কুড়া কিন্তু পুরোপুরি সাদা রান্না করা হয় হলুদ ছাড়া। আর মরিচ গুঁড়োটা হচ্ছে যার যা ঝাল যেমন খান, যে যেরকম ঝাল পছন্দ করে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এবং রমজান মাসে দেখা যায় যে আমরা যেহেতু সারাদিন সিয়াম সাধনা করছি, শরীরে কিন্তু একটা ঘাটতি দেখা দেয়। এরকম প্রোটিনের সোর্স যদি আমরা রাখতে পারি ইফতারে, সেটা শরীরের জন্য ভালো, ভীষণ ভালো। এবার যেটা করবো, একটা কাঁটা চামচ নিয়ে এটাকে খুব ভালো করে কেচে নিব, যাতে মশলাগুলো ভেতরে যায় ভালোভাবে ঢুকে। এই প্রসেসটা আমি কিন্তু মশলা দেওয়ার পর করছি। নতুন ব্যাপার শিখলাম। আমি সবসময় আগে আমিও করে তাই নেই। দেখেছি, সব যে আগে থেকে করে নিতে। এখন আজকে দেখলাম যে পরে করলে বেটার হয়। আমাদের মেরিনেট করা শেষ, তাহলে এখন আমরা কি কুকিং প্রসেসে যাব? এবার সরাসরি চলে যাচ্ছে আরএফএল গ্যাস স্টোভে। রান্নার জন্য আমরা ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ, যাতে আছে ব্রাশ বার্নার ক্যাপ। এতে করে নীল আগুন চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে, যা উচ্চ তাপ ক্ষমতা সম্পন্ন। এতে করে অল্প সময় দ্রুত রান্না হয়, গ্যাস সাশ্রয় হয়। সেই সাথে আছে 8 মিলিমিটার টেম্পার্ড টপ প্যানেল, যা উচ্চ তাপে এবং ভারী হাঁড়ি পাতিলেও ফাটার সম্ভাবনা নেই। আমরা তাহলে তেলটা দিয়ে দিচ্ছি। তেল আমি এখানে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা কিন্তু যে কোনো রেসিপির স্বাদ বহু গুণে বাড়িয়ে দিতে পারে, তাই না? এবার আরো শাহী ব্যাপার করতে সেটা হচ্ছে পোস্ত দানা বাটা দিয়ে ওরে দিচ্ছি। বাবা! আমরা এখানে অল্প একটু পানি দিব, স্পুন লাগবে। চাইলে কিন্তু এটাও আমরা চিকেনের সাথে মাখতে পারি, কিন্তু চুলায় দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একটু বেশি ভালো পাওয়া যায়, পরে বাদামের ফ্লেভারটা ভালো থাকে। আদারওয়াইজ এখানেও দেয়া যেত। হ্যাঁ, এখানে দেয়া যেত। আমি এখানে দিয়ে দিচ্ছি
কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচের paste। এটাই কিন্তু এর স্বাদ অনেক বেশি বাড়বে এবং দরুস কুড়াতে বিশেষ করে কিন্তু কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করা হয়। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এবার কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার কিন্তু চিকেনটা দিয়ে দিব। এবার যেটা করব, চিকেনটাকে খুব ভালো করে মিশাতে হবে। এবার কিন্তু মোটামুটি একটু মাখা মাখা হয়ে আসছে। আমরা যেটা করব এখন, এই মুহূর্তে এই যে বাড়তি মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিব এবং এটা আমি একটু ধুয়ে পানি দিব। সবগুলো মশলা যাতে ভালো করে যায়। এবং চিকেনটাও এই পানিতে সেদ্ধ হয়ে যাবে। এবং অনেক বেশি পানি কিন্তু দিচ্ছি না, খুব 1 বেশি কাপ পানি পরিমাণ না। পানি দিয়ে আমি এখানে রান্না করব। তাহলে এখন তো আমরা সেদ্ধর জন্য ঢেকে রেখে দেবো, হ্যাঁ। তাই না? এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমরা এটা 10 মিনিট রান্না করব। সেই ফাঁকে যেটা করতে হবে, মাঝে 2-1 করে উল্টে দিতে হবে। ওকে, আর সেই ফাঁকে আমি একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা দেখছেন আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল। স্বাগত আরো একবার। বিরতির পরে আমরা দেখি আমাদের দরুস্কুরা কি অবস্থায় আছে, কতটুকু সেদ্ধ হলো। খুব সুন্দর কিন্তু স্মেল আসছে। স্মেলটা তো সেই সুন্দর। And মনেই হচ্ছে এটা অনেক টেস্টি হবে। খুব সুন্দর একটা কালার আসছে। দরুস কুড়ার কালারটা কিন্তু সেম এটাই আসবে। এখন যেটা করবো, এই ফাঁকে আমাদের একটু বেরেস্তা করতে হবে। আচ্ছা, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। সাথে যেটা করব, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে, 2টো দারচিনি, 3টি এলাচ, আস্ত গোলমরিচ আর দিচ্ছি লবঙ্গ। পেঁয়াজটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুত ভাজা হয়ে যাবে। এখন যে কাজটা করব, উপর থেকে আমি এখানে ঢেলে দিব। এখন যে ফ্লেভারটা আসছে চিকেন থেকে, সাধারণত দরুস কুড়া মাখা মাখা হয় না, এটা একটু ঝোল থাকে। আচ্ছা। একটু ঝোলের উপর বসানো হয়। ঝিলিকের কি চিকেন আইটেম পছন্দ? আমার চিকেন খুবই পছন্দ। হাই ফাই। এবার আমরা গ্যাস স্টোভটা অফ করে দিব। ওকে, খুব ঝটপট রান্না হয়ে গেল আমাদের আরিফেল গ্যাস স্টোভে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আরিফেল গ্যাস স্টোভে কিন্তু আমরা 1 বছর ফ্রি সার্ভিস পেয়ে থাকি, 1 বছরের ওয়ারেন্টি। তাহলে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই। আর ঝিলিক, চলো আমরা একটু বসে গল্প করি। ঝিলিক, আমরা তো আজকে দারুণ একটা রেসিপি শিখতে পারলাম এবং ইফতারে আজকে সেটাই রাখছি। তবে দর্শক যারা আমাদেরকে দেখছে তাদের জন্যও তো একটা গিফট রাখা দরকার, তাই না বলো? একদম। দর্শকদের জন্য গিফট আছে, সেটা তোমার সাথে আমি শেয়ার করি। যে প্রতিদিন যারা আমাদের অনুষ্ঠান দেখছে, পরপর 7 দিন যদি কুইজের সঠিক উত্তর দিতে পারে, তাহলে কিন্তু একটা আকর্ষণীয় গিফট জেতার সুযোগ আছে। তবে একটু কন্ডিশন অ্যাপ্লাইড আছে। যদি আমরা একাধিক সঠিক উত্তরদাতা পেয়ে যাই, সেখান থেকে লটারি করে আমরা বিজয়ীকে বেছে নিব। তাহলে চলো দর্শকদেরকে আজকের কুইজটি জানিয়ে দিই। দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের কুইজ, আরিফেল গ্যাস স্টোভে কত বছরের ওয়ারেন্টি থাকে। আপনাদেরকে যেটা করতে হবে, আরটিভির পর্দায় যেমন আমাদেরকে দেখছেন, একই সাথে দেখছেন আরিফেল গ্যাস স্টোভ ফেসবুক পেজে। আমাদের প্রোগ্রামের লিংকের কমেন্ট বক্সে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। আপনিও হতে পারেন বিজয়ী, পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। তো ঝিলিক, আমাদের রান্না তো অলমোস্ট ডান, এখন অপেক্ষা। শাহনাজ আপু রেডি? এই তো রেডি হচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে, একদম রাজকীয় প্লেটে দিচ্ছি। মানে আমাদের ঐতিহ্যের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না বলো? এটা সত্যি কথা। আসলে আজকের রেসিপিটার যে নামটা, তার থেকে আমার মনে হয় রান্না করাটার উপকরণ বা প্রসেসটা আরো বেশি ইজি। নামটা শুনে যতটা মনে হয় কঠিন অনেক কিছু, সেখান থেকে কিন্তু এটা আমরা বাসায় ইজিলি করতে পারি সবাই। এই যে আপু, তৈরি হয়ে গেল গরম গরম চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরুস কুড়া। কি সুন্দর দেখাচ্ছে, চমৎকার চমৎকার। এখন আমাদের ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ঝিলিক, তোমাকে পেয়ে খুবই ভালো লাগলো। খুব ভালো থেকো আপু, আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে, শেয়ার করব ঐতিহ্যবাহী অন্য এক রেসিপি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।